আমরা প্রতিদিন নানা রকম মানুষের সঙ্গে মিশি। আমরা কিন্তু প্রায়ই বলি অমুক মানুষটা ভীষণ টক্সিক, কিন্তু আমরা কি কখনো নিজেদের সে আয়নায় দেখার চেষ্টা করেছি? কখনো কি নিজেদেরকে বোঝার চেষ্টা করেছি? নিজেকে কি কখনো জিজ্ঞাসা করেছি যে আমি কি টক্সিক? আমি কি কাউকে কষ্ট দিচ্ছি? আমার কারণে কি কেউ উপেক্ষিত হচ্ছে? আসলে অন্যকে দোষ দেওয়াটা কিন্তু সহজ, কিন্তু নিজের দিকে আমাদের তাকানোর সময় হয় না। কারণ আমরা অন্যের টক্সিসিটি যতটা দেখতে পাই, নিজেদের ভেতর টক্সিসিটি সে দেখতে পাই না। অন্যরা কিন্তু ঠিকই দেখতে পায় আমাদের টক্সিসিটি। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু লক্ষণ আপনাকে বলতে চলেছি যা জানলে বা আপনার সাথে মিলিয়ে নিলে আপনিও বুঝতে পারবেন যে আপনি আসলে টক্সিক কিনা। যাচাই করে দেখতে তো কোনো সমস্যা নেই, তাই না? আর যদি টক্সিসিটি আপনার ভিতরে থেকেই থাকে তাহলে কি করবেন, সেই টিপসও ভিডিওর শেষে আমি দিয়ে দিব। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি উপকারী হতে চলেছে আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনিও জানতে পারবেন আজকে আপনার ভেতরের কিছু সত্য। তো প্রথম কথাটাই হচ্ছে টক্সিসিটি জিনিসটা আসলে কি। টক্সিসিটি হচ্ছে এমন এক ধরনের আচরণ বা কথাবার্তা বা স্বভাব যা দ্বারা আমরা অন্যদেরকে কষ্ট দেই, মানসিক চাপে ফেলি বা অপর পক্ষের মানুষটাকে এতটা আঘাত করি যে মানুষটা ভেতর থেকে ভেঙে চুরে যায়, মানুষের আত্মসম্মানে আঘাত লাগে, মানুষের সাথে আমাদের সম্পর্ক বিষাক্ত হয়ে যায়। এটা একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়। অবিশ্বাস, হীনমন্যতা, দম্ভ আর অসুস্থ প্রতিযোগিতা থেকে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার কোনো বন্ধু তার সুখের মুহূর্ত আপনার সাথে শেয়ার করলো, কিন্তু আপনি ভেতরে হিংসা অনুভব করলেন। আপনার পরিচিত কেউ কোনো কাজে ব্যর্থ হলো, তার ব্যর্থতা দেখে আপনি আনন্দিত হলেন। আপনি সবসময় চান আপনার আশপাশের সমস্ত মানুষ আপনার কথাই মেনে চলুক, আপনার কথাই শেষ কথা হোক। এই সমস্ত অভ্যাসই কিন্তু একটা সময় টক্সিসিটিতে রূপ নেয়। টক্সিসিটির উৎসটা আসলে কি? উৎসটা হচ্ছে নিজের ভেতরে যে অবিশ্বাস থাকে, দম্ভ থাকে, সেগুলোই এভাবে টক্সিসিটি আকারে বের হয়ে আসে। অনেকের আবার শৈশবটা সুন্দর থাকে না, তারা শৈশবের বিভিন্ন বাজে স্মৃতি বয়ে বেড়ায় এবং তখন অন্যদের উপরেও সেই বাজে ব্যবহারগুলো অ্যাপ্লাই করতে থাকে। জেনে করুক বা না জেনে করুক, তারা হয়তো নিজেরাই বুঝতে পারছে না যে তারা টক্সিক। তাদের যে সংশোধনী প্রয়োজন এই কথাটাই হয়তো তারা নিজেরা জানে না। ওই যে বললাম, আমরা কিন্তু নিজেদের দোষ দেখতে পছন্দ করি না, সবসময় আমরা নিজেদেরকে ভালো ভাবি, কিন্তু আমাদেরও উচিত নিজের ভেতরটা দেখার চেষ্টা করা। শুধু সমাজে এর ওর দোষ দেখলে তো হবে না, ওই আয়নায় নিজেকেও দাঁড় করান। আজকে যে লক্ষণগুলো আমি বলে দিব, আপনি সহজেই যাচাই করে নিতে পারবেন যে আপনিও টক্সিক কিনা। আপনি কি নিজেকে সবসময় সঠিক ভাবেন? আপনি কি কোনো তর্কেই কখন হেরে যেতে চান না? আপনি মনে করেন যে আপনি সবসময় সঠিক? এই যে নিজেকে সঠিক ভাবা সবসময়, এটাও কিন্তু টক্সিসিটির একটা লক্ষণ। সবকিছুর জন্য দোষ অন্যের ঘাড়ে চাপানো। আপনি কি সবসময় এ ধরনের কথা বলেন যে আমি ঠিক ছিলাম, ও ভুল ছিল, ওর কারণেই তো এই সমস্ত কিছু হলো? এই ধরনের প্রবণতা যদি আপনার থাকে বা এই ধরনের কথাই আপনি যদি বেশি বলে থাকেন, এই ধরনের কথা কিন্তু আপনার সম্পর্কের জন্য ক্ষতিকর। আপনি আপনার সম্পর্কটিকে ধীরে ধীরে বিষিয়ে তুলছেন আপনারই অজান্তেই। আপনি কি সবসময় সমালোচনা করেন? কারোর প্রশংসা না করে শুধুমাত্র তার ভুলগুলোই ধরে দেন? আপনি হয়তো ভাবছেন আপনি এটা করেন তার উন্নতির জন্য, বাট দ্য ফ্যাক্ট ইজ সবসময় সমালোচনা করা হলে একটা মানুষ ভেতর থেকে ভেঙে যায় খুব সহজেই। আপনার পাশে কোনো মানুষ কষ্ট পাচ্ছে, আপনি সেটা দেখছেন, কিন্তু আপনি তাকে বললেন সবাই কষ্ট পায়, এত নাটক করার কি আছে? আপনি যদি এ ধরনের কথা বলেন বা ভাবেন, এটা সুস্পষ্ট লক্ষণ এটাই যে আপনার ভিতরে সহানুভূতির অভাব রয়েছে, আর এটা কিন্তু টক্সিসিটির স্পষ্ট লক্ষণ। আত্মকেন্দ্রিকতা। আপনি কি সব সময় সবকিছু নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করেন?
আপনি কি নিজে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চান? যাচাই করে দেখুন আপনি অন্যের কথা ঠিক কতটা শুনতে আগ্রহী থাকেন। নিয়ন্ত্রণের প্রবণতা। আপনি কি সবসময় আপনার বন্ধু বা সঙ্গীর সব ধরনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পছন্দ করেন? যাচাই করে দেখুন আপনি কি প্রায়ই বলেন যে তোমাকে এটা করতেই হবে। কে এমন ভাবে প্রভাবিত করা যেন সে ব্যক্তিটি নিজের অনুভূতি বা উপলব্ধি নিয়ে নিজেই সন্দেহে থাকে। কেউ যখন অনেক কষ্ট পাচ্ছে, আপনি যদি তাকে এ ধরনের কথা বলেন যে তুমি ভুল ভাবছো, তুমি বেশি রিয়াক্ট করছো, এত কষ্ট পাওয়ার মতন কিছুই হয়নি, এটা হচ্ছে গ্যাসলাইটিং। হিংসা এবং অন্যের কৃতিত্ব কেড়ে নেওয়া। কেউ যদি কোনো কাজে সফল হয়, আপনাকে তা মেনে নিতে কষ্ট হয়। আপনি কি এ ধরনের কথা বলেন যে অত ভাগ্যবান বা অত লোক ছিল তাই ও সফল হতে পেরেছে। বন্ধু প্রমোশন পেলে আপনি কি আনন্দিত হন না একটু মন খারাপ হয়? আপনার মন খারাপের অনুভূতি যদি নিয়মিত হয়, তাহলে কিন্তু আপনার মানসিকতা সম্পর্কে প্রশ্ন ওঠে। সবকিছুতেই নেতিবাচকতা ছড়ানো। আপনি কি সব ধরনের আলোচনায় সমস্যাগুলোই তুলে ধরেন? আপনার এই নেতিবাচক আচরণ আপনার আশপাশের মানুষগুলোকেও কিন্তু পিছিয়ে তুলছে। ভুল করলেও কি সরি বলতে আপনার কষ্ট হয়, অর্থাৎ আপনার মাপ চাইতে কষ্ট হয়? আপনার ইগো যদি সত্যের চেয়েও বেশি প্রিয় হয় আপনার কাছে, এ ধরনের সম্পর্ক কিন্তু আসলেই ক্ষতিকর। নিজেকে কি আপনি সবসময় ভিকটিম ভাবেন? আপনার এমন মনে হয় যে আপনার আশপাশের সব মানুষ আপনার বিরুদ্ধে আছে? নিজেকে সবসময় ভিকটিম ভাবাটাও টক্সিক মানসিকতার ইঙ্গিত। আপনি যদি টক্সিক হয়েই থাকেন তো কি করবেন? নিজের আচরণ পর্যবেক্ষণ করুন। দিন শেষে নিজে প্রশ্ন করুন, আমি কি আজকে কাউকে কষ্ট দিয়েছি, কাউকে উপেক্ষা করেছি? কাউন্সেলিং গ্রহণ করুন। নিজের ভেতরে জট খুলতে কাউন্সেলিং অনেক বেশি কার্যকরী একটি ব্যবস্থা। নিজেকে ভালোবাসুন। বেশিরভাগ মানুষ যারা নিজেকে ঘৃণা করে তারাই টক্সিক মনোভাব ধারণ করে। নিজেকে আগে ভালোবাসুন, তাহলেই আপনি অন্যকে সম্মান করতে জানতে চাইতে শিখুন। সরি বলাটা কিন্তু কোনো দুর্বলতা নয়, এটা বরং মানসিক পরিপক্কতা। সরি বলতে শিখুন, কারণ যে কোনো সম্পর্কেই ভুল হতেই পারে। চেনা আর বদলে নেওয়ার মাঝেই আছে মুক্তি। আমরা সবাই কিন্তু মাঝে মধ্যে টক্সিক হয়ে উঠি, কিন্তু পার্থক্য এটাই যে কেউ সেটা মেনে নিয়ে পরিবর্তনের পথে হাঁটি, আর কেউ সেটা অস্বীকার করে যায়। আপনি কোনটা হতে চান? নিজের ভেতরের আশার আলোটাকে জাগিয়ে তুলুন। আপনার আলোয় পথ দেখবে অন্য কেউ।